তো দেখো আমার রান্না বান্না হয়ে গিয়েছে। এখন বাজে হলো একটা। আমার ছেলে ক্রিকেট কোচিংয়ে গেছে, কোচিং থেকে এখনো আসেনি। তো এটা তো কার্তিক মাস, দামোদর মাস, তো ভাবছি এই মাসে নিরামিষ খাবো, দেখি কি হয়। আর তোমাদেরকে জানাই শুভ দীপাবলি। ফ্রেন্ডস দেখো আমি এখানে প্রদীপগুলো রেডি করে ফেলেছি, সন্ধ্যায় জ্বালিয়ে দিব। তো রেডি করে নিয়েছি, আর ওদিকে আছে, যদি লাগে তাহলে জ্বালাবো, আর যদি না লাগে তাহলে জ্বালাবো। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু এমটি টাইম স্টোরি ব্লগ। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। দেখো এখন বাজে সকাল 7টা। আমাদের ওখানে কীর্তন হচ্ছে, যজ্ঞ হয়ে গেল। তো আমার চা বানানো হয়ে গেছে 2 কাপ। এখানে রুটি আছে, এখন রুটি দিয়ে চা দিয়ে খেয়ে নেব। আর এদিকে দেখো ভাত বসিয়ে দিয়েছি, ছেলে ক্রিকেট কোচিং যাবে। আর এখানে এলো এটা ভাড়ালি সিদ্ধ বসে। বোতন পাখি কীর্তন থেকে চলে এসেছে, আর প্রসাদে চলে এসেছে রুটি আর তরকারি। এখন প্রথম পাখি খেয়ে ক্রিকেট একাডেমিতে যাবে। এখন বাজে হলো 7টা 25, আর স্নান দান সব হয়ে গেছে। তো প্রথম পাখি এখন দেখো বাতি দিচ্ছে, দিয়ে যাচ্ছে। এটা দুয়ারে দিয়েছি, এদিকে এইভাবে দিয়েছি। এখন এটার জন্য দেওয়া যাবে না, কিন্তু এটার উপরে উপরে দিতে হবে, তাই দিয়ে দিচ্ছি। তোমাদের একবার প্রদীপ জ্বালানোর ফাইনাল লুকটা দেখিয়ে দিই। রান্নাঘরে দিয়েছি, এই দেখো এখানে বাসন মাজার এখানে একটা দিয়েছি, বাথরুমে একটা দিয়েছি, এখানে দিয়েছি, এখানে দিয়েছি। তো এখানে এভাবে দিয়েছি, এই দেখো এখানে দিয়েছি, আর এইভাবে এরকম করে দিয়েছি। এখানে তো নিচে দিতে পারবো না, তার জন্য উপরে এইভাবে দিয়েছি।